কমিয়ে আনুন। এরপর নবীজি আবার আল্লাহর দরবারে ফিরে যেতে লাগলেন। তিনি আল্লাহর কাছে গিয়ে নামাজের ওয়াক্তের সংখ্যা কমানোর আরজ করলেন। তখন আল্লাহ দয়া করে কিছু ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। তারপর নবীজি আবার মুসা আলাইহিসসালামের কাছে ফিরে এলেন, কিন্তু মুসা আলাইহিসসালাম বললেন, এটাও অনেক বেশি, তারা পারবে না, আপনি দয়া করে আবার যান। এভাবে নবীজি একবার মুসা আলাইহিসসালামের কাছে আসেন আর একবার আল্লাহর কাছে ফিরে যান। মহান রব প্রতিবারই কিছু কিছু ওয়াক্ত করে কমিয়ে দেন। অবশেষে 50 থেকে কমতে কমতে নামাজের সংখ্যা দাঁড়ালো মাত্র 5 ওয়াক্তে। আমি এই 5 ওয়াক্তের ওপরই সন্তুষ্ট এবং আমি এটিই মেনে নিলাম। ঠিক তখনই অদৃশ্য থেকে মহান আল্লাহর ঘোষণা এলো, হে আমার হাবিব, আমি আমার ফরজ ধার্য করলাম এবং আমার বান্দাদের ওপর বোঝা হালকা করে দিলাম। সংখ্যায় এই নামাজ 5 ওয়াক্ত, কিন্তু আপনার যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ নিষ্ঠার সাথে আদায় করবে, আমি তাকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দান করব। আমার কথার কোনো নড়চড় হলো। এবার জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে চললেন জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখাতে। মহান আল্লাহ চাইলেন তার হাবিব নিজের চোখে দেখে যাক বিশ্বাসীদের জন্য কি অকল্পনীয় পুরস্কার আর পাপীদের জন্য কি ভয়াবহ শাস্তি তিনি প্রস্তুত করে রেখেছেন। এরপর জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে জান্নাতে প্রবেশ করলেন। কি সেই জায়গা যার এক মুহূর্তের শান্তি দুনিয়ার 1000 বছরের কষ্টের কথাও ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সাজানো। জিব্রাইল আলাইহিসসালাম তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই নাহলে কাউসার যা আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন। সেই নহরের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং বরফের। জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে জাহান্নামের দৃশ্য দেখাতে নিয়ে এলেন। তখন নবীজি জাহান্নামের ভেতরে কিছু মানুষকে দেখতে পেলেন যাদের নখগুলো তামার তৈরি। তারা সেই ধারালো নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বুকের মাংস খামচে ছিঁড়ে। এরা কারা? এরা কেন নিজেদের ওপর এই পৈশাচিক অত্যাচার করছে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হুজুর, এরা আপনার উম্মতের সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গিবট করত এবং অন্যের সম্মানহানি করত। এরপর নবীজি আরেক দলকে দেখতে পেলেন যাদের পেটগুলো বিশাল বড় ঘরের মতো ফুলে আছে। পেটের ভারে তারা নড়াচড়াও করতে পারছে না, আর সেই পেটের ভেতর